ছোটবেলায় আমার মা আমার হারায় চলে গেছে, আমার রাইকা চলে গেছে, আমার মা নাই। চোখের পানি ফেলে ফেলে সারাদিন আমি কান্না করলাম, চেষ্টা করলাম আমার চেহারার মধ্যে একটু হাসি আনার জন্য, আমি আনতে পারি নাই, কারণ হুজুর আমার মা নাই। বাবা পরিশ্রম করে করে আমার এই মাদ্রাসার মধ্যে পড়াইলো, 30 পারা কোরআন আমার সিনার মধ্যে ঢুকাইলো। কিন্তু বাড়িতে গেলে তো আমার মা আমারে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়া দিত। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমার মা নাই। আমি মা হারায় দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম হুজুর। যতই বলেন আমি চোখ দিয়া পানি পড়বে, আমি হাসি আনতে পারবো না। এই 3 জন ছেলে যে মাদ্রাসায় পরে পরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি নিল, এরা মায়ের কাছে গেলে মার মনটা কি পরিমাণে বড় হবে, কি পরিমাণে খুশি হয়ে যাবে। কিন্তু এদের যদি মা না থাকে, দেখবেন এদের চোখে মুখে বিন্দু মাত্র পরিমাণ হাসির ছাপ দেখা যায় না। ছেলে আমায় বলে, হুজুর আপনার বয়ানের পর আমার মায়ের কবরে আপনি যাবেন, আমার মায়ের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দিবেন, যাতে আল্লাহ মায়ের কবর জান্নাত বানায় দেয়। আল্লাহর কসম মিথ্যা বলি না, মাত্র 10-12 বছরের ছেলেটা মায়ের জন্য এত পাগল, আবার কবর জিয়ারতের জন্য আমার কাছে আবদার জানে। বয়ানের পরে আমারে নিয়ে কবরের পাশে গেল, সূরা ফাতিহা 1 লাখ টাকা সুর বললাম। এরপরে আমি বললাম, আজকে আমি দোয়া দিব না, বরং তুমি তো অধিক হকদার, মায়ের জন্য সন্তান তুমি নিজেই দোয়া করে দাও। ওই হাফেজে কোরআন ছেলেটা, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সঙ্গে সঙ্গে 2টা হাত রবের দরবারে বাড়ায় আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়ের 10টা মাস আমারে গর্ভের মধ্যে নিয়ে নিল। দুনিয়াতে আসার সময় আমার যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত ঝরাইলো, দুনিয়াতে আসার পরে আমার যেই মা আমারে 2টা বছর দুগ্ধ খাওয়াইলো, আজকে আমার মা নাই থাকলে বড্ড খুশি হয়ে যেত রে আল্লাহ। আমি 30 পারা কোরআন সিনায় নিয়ে তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ের কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আশুগঞ্জের মুসলমানেরা 30 পারা কোরআন সিনায় লইয়া যেই হাফেজে কোরআন রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়ের তুমি জান্নাত দিয়ে দাও, কবরটাকে জান্নাত বানায় দাও। আমার মনে হয়েছে সন্তান রবের দরবারে দোয়া করতে দেরি, মায়ের কবরটা জাহান্নামের গর্ত যদি হয়, আল্লাহ ওই কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। নিজের একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানানো যায়, মনে রাখবেন রে বাপ, আপনার মরার পরে কবরের পাশে গিয়া দাঁড়ায় কাইন্দা সূরা ইয়াসিন পড়বে, ফাতিহা পড়বে। কবরস্থানের পাশে দিয়ে দিয়ে কোনো মানুষ যখন যায়, ওই কবরের মধ্যে শায়িত লোকটা বারবার ডাকে, একবার সূরা ফাতিহা আমার জন্য পইরা যাও না, কারণ আমার আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। সূরা ফাতিহা তুমি যদি একবার পড়ে দাও, আমার রূহটা শান্তি পাবে, আমার কবর জান্নাত হবে। এই মা বাবারা, এই তাল শহরের আম্মা জান, আব্বা জানেরা, মনে করবেন কুমিল্লা থেকে আপনার একটা ছেলে এইসব বয়ান করে দিয়া গেছে গা, কোন সময় মইরা যায় জানি না রে বাবা, কোন জায়গায় মরণ হবে জানা নাই। এই জন্য বলি রে বাপ, কোন দিন আসি আর না আসি আমি জানি না। বলে যায় ছেলেরা একটা আলেম বানায়েন, একজন ছেলেরা হাফেজ বানায়েন। ফায়দা দুনিয়াতে যদি না হয়, কবরে যাওয়ার পরে হারে হারে টের পাবেন, হারে হারে টের পাবেন। আল্লাহ একটা ছেলেরেও হলেও আলেম হাফেজ বানানোর তৌফিক প্রত্যেকটা বাবা মাকে দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক বলেন, দামি হয়েছো কেন তোমরা দামি? 1 নম্বরে নবীর কারণে দামি, 2 নম্বরে কেন দামি হইলে কয় 2 নম্বরে কোরআনের কারণে তোমরা দামি। কিসের কারণে? শুধু রমজান আসলেই ধরবো, রমজানের পরে ধরবো না। হাই, আপনার টাচফোন থাকলে ডেইলি ফেসবুকে ঢুকেন কয়বার? কিন্তু বলেন না রে বাবা, কোরআনটা যে ঘরে আছে, কোরআন খুলেন কয়বার? মোবাইলটা পাইলে ফেসবুকে ঢুকলাম, মোবাইলটা পাইলে ইউটিউবে ঢুকলাম, মোবাইলটা পাইলেই টিকটকের মধ্যে ঢুকলাম।
কপাল পোড়া মুসলমান, কোরআনটারে দিনে একবারও ধরতে পারলাম না, সপ্তাহ চলে গেল, মাসও চলে গেল। অথচ আমার আপনার জীবন বিধান যার কারণে দামি, যার কারণে আমি দামি হলাম, তারই দাম দিতে পারলাম না, তারে সম্মান করতে পারলাম না, তার দ্বারা জিন্দেগিটা আমি লিড দিতে পারলাম না। কোরআন দ্বারা যদি জিন্দেগি গঠন করা যায়, ঘরের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। তাল শহরের মুসলমানের একটা আমল শিখায়া যায়, হুজুর রিজিক অনেক কম অথবা বেশি, বরকত নাই। ফজরের পরে কোরআনটা খুইলে সূরা ইয়াসিন পড়েন, আপনার ছেলেরাও বলেন পড়ার জন্য। মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন ফজরের পরে, মাগরিবের পরে ওয়াকিয়া। কন্টিনিউ আমলটা যদি আপনার ঘরওয়ালারা, আপনার বাড়িওয়ালিরা সবাই যদি করতে পারেন রে বাবা, যদিও রিজিক কম, আল্লাহ বরকত এতদিন দেন নাই, আল্লাহর কসম যদি আমার ক্যানভাসার মনে করেন, আমি কোরআনের একজন ক্যানভাসার বলে গেলাম, আপনার ঘরের মধ্যে রহমত হবে, আপনার ঘরের মধ্যে বরকত হবে, আপনার ঘরের মধ্যে সাকিনা দিয়া ভরপুর করে দিবে একজন। চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ যদি আমার ঘরে সাকিনা দেয়, আল্লাহ লস নাই, আছে? আল্লাহর এই লাইনে লাভও নাই, আল্লাহর এই লাইনে লসও নাই। আমি পারি না, এটাই আমার দুর্বলতা। কিন্তু এখন তো কেমন জানি হয়ে গেল, পুত্রবধূ ঘরের মধ্যে আনছে, পুত্রবধূ নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, আমলও করে না। আমগো মা চাচিরা যে পরিমাণে কোরআন তিলাওয়াতের আমলটা চালু করে, এখন তো আমগো বউরা জীবনেও এত পরিমাণে কোরআন তিলাওয়াত করে না। এখন শুধু পাইলেই মোবাইল, এখন শুধু পাইলে ফেসবুক, এখন শুধু পাইলে টিকটক। কেমন বউ আল্লাহ, তোমার বউয়ের টিকটক আইডি আছে? কয় আছে। ফলোয়ার কত? কয় 5000। বাপরে বাপ, টিকটকার বউ। শ্বশুর যায় বারবার দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার ছেলের ঘরে একটা বড় হুজুর দেয়, বড় আলেম দেয়, বড় একটা অলি দেয়। হুজুরেও দোয়া করে দিছে, কিন্তু মায়ে তো নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, টিকটক করে। কান্দে মাসুর মায়, মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধুবালা তার ঘি। কান্দে মাসুর মায়, কথা ঠিক না বেঠি? মা ভালো, ছেলে ভালো। ওগো আম্মা জান, আপনার ঘর থেকে আসবে আবু হানিফা, আপনার গর্বের মধ্যে আব্দুল কাদের জিলানী, আপনার ঘরের মধ্যে জালালউদ্দিন রুমি, আপনার ঘরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লির মতো সন্তান আসবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিদের মতো ওলিয়ে কামেল আপনার গর্বে আসবে। যদি একটু আপনি গর্বের মধ্যে সন্তানটা নিয়ে তাহাজ্জুদের আমলটা কন্টিনিউ করতে পারেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করেন, রোজাগুলো সুন্দর করে রাখেন, পর্দা মেনটেন করে চলেন, আল্লাহর কসম করে বলে গেলাম, ওই ঘর থেকে বদমাশ আসবে না, চোর আসবে না, ডাকাত আসবে না। এমন সন্তান আসবে যেই সন্তানের পেছনে রমজান মাসে শত শত হাজার হাজার লোকেরা তারাবির নামাজ পড়বে। আল্লাহ কয়, তোমাদের দাম আমি আল্লাহ বড্ড বাড়াইয়া দিলাম। অন্যান্য নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আছে, তবে তোমাদের দাম আমি রবের দরবারে এদের তুলনায় অনেক অনেক পরিমাণে বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, হায় উম্মতে মুহাম্মদী, আমি আল্লাহ বড় দামি করে তোমাদের বানালাম, তোমরা বড় শ্রেষ্ঠ জাত, বড় দামি জাত। অন্যান্য নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে, তবে এদের চাইতেও আমরা দামি না কম দামি? মায়ার নবী বলেন, নাহনুল আখিরুনা সাবিকুন, দুনিয়াতে আসলাম সবার পরে আমরা, কিন্তু জান্নাতে আমাদের আগে কেউ ঢুকতে পারবে না।
নাহনুল আখিরুনাস সাবিকুন। মায়ার নবী বলেন, আমরা দুনিয়াতে আসছি সবার পর, তবে সবার আগে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঢুকাবে, অন্য কোন নবীর উম্মতেরা ঢুকতে পারবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছে, জান্নাতের দরওয়াজা একজন দারোয়ান আছে না নাই? আল্লাহ বলেছে, ও দারোয়ান, আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢোকার পারমিশন নাই। হাসরের ময়দানে মায়ার নবী সুপারিশ করে করে উম্মতের নিয়ে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াবে, জান্নাতের দারোয়ান বলবে, কে আপনি? কয়, আনা মুহাম্মদ। সঙ্গে কে? কয়, উম্মতের নিয়ে জান্নাতে ঢোকার জন্য আসলাম। কয়, আপনার জন্যই তো অপেক্ষমান দাঁড়ায় রইলাম সারাটা জিন্দেগি লাগা। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, সবার আগে যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, झूमना मंगे उस्त तू बेजार है। কেমন নবীর উম্মত হয়েছ, যেই নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। মায়ার নবী জানিয়ে দিলেন, আসলাম সবার পরে, জান্নাতে যাব সবার আগে না পরে। শুধু তাই না, নবী জানিয়ে দেয়, আরজু আন তাকুনু নিসফা আলিল জান্নাহ। এই উম্মতেরা, তোমরা কত দামি জানোনি, তোমাদের আল্লাহ কত শ্রেষ্ঠ বানাইলেন জানো? জান্নাতের মধ্যে দুনিয়ার সব উম্মতেরা থাকবে এমন না, 100% জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, আমি আশা করি রে আমার উম্মতেরাই 50% জান্নাতে থাকবে, বাকি 50% সব নবীর উম্মতেরা থাকবে। তাহলে আমগো দাম আছে না নাই? আল্লাহ যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত। দামি কেন? এর মূলে কারণ হলো 5টা। চিল্লা বলেন কয়টা? আমরা দামি 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে বলে, সব নবীদের নবী আমগো নবী। নবিয়ুল আম্বিয়া যিনি, সব নবীদের নবী, সব রাসূলদের নবী উনি। নবীর কারণে নবীর উম্মতের দাম বেশি না কম? এত পরিমাণে দাম। আল্লাহ সব নবীদের নবী আমার নবীরে বানাইলেন। এই মেরাজের ঘটনা দেখেন না, দুনিয়ার কোন নবীরে তো আল্লাহ নেন নাই, শুধু আমার মায়ার নবীরে মেরাজে নিয়ে গেলেন। শুধু তাই না, উম্মে হানির ঘরের মধ্যে নবী যখন শোয়া, কেউ বলেন জিবরাইল মিকাইল, কেউ বলেন জিবরাইল আর ইসরাফিল, দুইজনে নবীর দরবারে আইসা বুরাকের মাধ্যমে যে নবীকে নিয়ে রওয়ানা, ওই ব্যাপারে কোরআনে বয়ান আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পুত পবিত্রই রব, যিনি তার বান্দারে হারাম থেকে সফর করালেন আকসা পর্যন্ত, মানে মক্কা টু জেরুজালেম, রাতের একাংশের মধ্যে নিয়ে গেলেন। আশপাশটারে আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিলেন। বোরাকের মাধ্যমে যে নিয়ে রওনা জিব্রাইল এবং মিকাইল আমার নবীর সঙ্গে যখন ওই বাইতুল আকসার পাশে গিয়া সুন্দর করে বোরাকারে বাইদা মসজিদের ভেতরে ঢুকলেন, এত গভীর রাতের মধ্যে নবী তাকায়া দেখে ওই মসজিদে আকসার মধ্যে কেউ কেউ
নামাজের মধ্যে রুকুতে দাঁড়ানো, আবার নবী দেখে কেউ সিজদায় দাঁড়ানো, কেউ দাঁড়ায় রইল, কেউ বসে রইল। নবী দেখার পরে জিবরাইলে জিগায়, জিবরাইল এখানে এরা কারা, কোত্থেকে এরা এলো এই গভীর রাতে? হযরতে জিবরাইল কয়, নবী আমার, আল্লাহ আপনার দাম এত পরিমাণে বাড়াইছেন, সব নবীদের আপনার সম্মানে আল্লাহ আকসায় নিয়ে আসছে, সমস্ত নবীদেরকে আল্লাহ আপনার মর্যাদার কারণে নিয়ে আসছে। আছে আকসার মধ্যে যতগুলা নবী আছে সব নবীরে আপনি দেখতে পাবেন। একটু পরে 2 রাকাত নামাজের ব্যাপারে আদেশ দেওয়া হলো। এখন ইমামকে হবে, মুক্তাদি কারা কারা হবে, ইমামকে হবে, এ ব্যাপারে একজন আর একজনে বলা বলি করে। হযরতে জিবরাইল কয়, আজকে ইমামতি আপনি করা লাগবে, আপনার পেছনে সব নবীরা দাঁড়াবে, অন্য কোন নবী আপনার সামনে যাওয়ার সাহস নাই। মায়ার নবী ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, ইব্রাহিম নবী আমার বাবা, হযরতে আদম নবী আমার বাবা, এরা বড় দামি, সব আমার আগে আসছেন, এরা সামনে যাবে, আমি কেন যাব তুমি বলো না? জিবরাইল কয়, নবী সমস্ত মুরসালিনদের নেতা আল্লাহ আপনারে বানাইলেন, আপনার লকবই হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? নবীর সামনে কেউ যেতে পারবে না, নবীর দাম আল্লাহ বাড়াইলেন না কমাইলেন? তাহলে ওই নবীর উম্মত যদি আমরা হই, আমগো দাম বেশি না কম? 1 নম্বরে নবীর কারণে আল্লাহ আমাদের দাম অনেক পরিমাণে বাড়ায়া দিলেন। 1 নম্বরে নবীর কারণে কি পাইছেন? মনোযোগের কান লাগে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাল শহরের মুসলমানেরা শুই না যায়েন রে বাপ। নবীর কারণে কি পাইলাম? সব নবীদের উম্মতেরা ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগে, আমগো নবীর উম্মতেরা তা করা লাগবে না। হাওড়ের মধ্যে কাজের জন্য আপনি গেলেন, জোহরের আজান আপনার কানের মধ্যে বেজে উঠলো, হাওড়ে মসজিদ নাই, ওই হাওড়ের মাঝে দাঁড়াইয়া কাদের গামছাটা বিছায়া বলেন, হে মালিক, আমার জোহরের নামাজ তুমি কবুল করে নাও। হাওড়ের মধ্যে মসজিদ নাই, হাওড়ের মাঝে আপনি গামছা বিছায়া 4 রাকাত নামাজ আপনি আদায় করতে দেরি। নবীর কারণে আপনার নামাজ আল্লাহ কবুল করে নিবে, চিল্লা বলেন মারহাবা। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লাই চিনলেন না। নবীর কারণে আল্লাহ আমাদের দাম এত পরিমাণে বাড়ায়া দিলেন, নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। পুরা দুনিয়াটারে আল্লাহ আমার নবীর কারণে পবিত্র বানায়া দিলেন, উম্মতে মুহাম্মদের জন্য। এই নবীর উম্মতেরা, 1 নম্বরে নবীর কারণে আমাদের দাম আল্লাহর দরবারে অনেক পরিমাণে বেশি, এটা 1 নাম্বার। 2 নম্বরে কিতাব কোরআনের কারণে রবের দরবারে আমাদের দাম অনেক বেশি, ওটা সাইয়্যিদুল কুতুব। এই যে কোরআনটা আছে না, এই কোরআনটা কত দামি জানেন নি রে বাবা? আসমানি যত কিতাব আছে রে, সব কিতাবের লিডার হলো আল্লাহর কোরআন। আসমানি সমস্ত কিতাবের লিডার এটা। কিন্তু এর দ্বারা সিন্নি খাইলেন আর এই চিনলেন না। আপনি দামি হলেন কোরআনের কারণে, কিন্তু কোরআন ঘরের মধ্যে পড়েন না রে বাপ। আমি প্রায় জায়গায় গেলে বলি, আল্লাহর কসম, কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় তার দাম আল্লাহ বাড়ায়া দেয়। হাজারি সাহেবের সম্মান বাড়লো কেন? কয়ে কোরআনের কারণে বাড়লো। কালকে থেকেও যদি উনি বলে আমি কোরআন মানি না, তাহলে ওনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না। পৃথিবীতে আমার ধর্মের বড় বড় স্কলারদের দিকে দেখো না, কেন এত দাম? ব্যাকগ্রাউন্ডে রবের কোরআন আছে, সিনের মধ্যে কোরআন আছে, এজন্য রবের দরবারে দাম কম না বেশি? বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমের দাম আমার দেশের মানুষের দরবারে আছে না নাই? কেন এত দাম? কয় কোরআনের কারণে এত পরিমাণে দাম। এই যে 3 দিন আগে একটা গুজব ছড়াইল তাকরিম মারা গেছে।
আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজের মধ্যে লিখলাম, গুজব সরান কেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি শুনলেন, শুইনে কপি কইরা মাইরা দিলেন। এটা কোন তাকরিম? এটা আসল তাকরিম না নকল তাকরিম? তাকরিম নামে অনেক নকল আছে না নাই? দেখবেন মাদ্রাসার মধ্যে 1 নাম্বার জুনায়েদ, জুনায়েদ নাম্বার 1, জুনায়েদ নাম্বার 2, জুনায়েদ নাম্বার 3 আছে না নাই? আছে নেই? আর মানে নাম অনেক আছে, কিন্তু মানুষ তো ভিন্ন 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 ভিন্ন। একজনে এক জুনায়েদ আর একজনে আরেক জুনায়েদ, একজনে এক তাকরিম আর একজনে আরেক তাকরিম, একজনে এক রায়হান আর একজন আরেক রায়হান। এমন তো আছে অন্য এক তাকরিম মারা গেল, তার ব্যাপারে গুজব ছড়াইয়া দিল। গুজব শোনার পরেও বাংলাদেশের মানুষগুলো অনেকে দেখার পরে মাথায় নষ্ট হয়ে গেছে। আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দেখলাম প্রায় 1 থেকে 150 মেসেজ আমারে করছে, হুজুর তাকরিম কি আসলেই মারা গেল কিনা। এর মানে বোঝা যায় যদি লোকটা হঠাৎ করে মইরাই যায়, আমার দেশের মানুষেরা চোখের পানি ফেলায় কান্না করবে। কেন এত দাম, কেন এত সম্মান? ব্যাকগ্রাউন্ডে আমার রবের কোরআন, ঠিক কিনা? এই যে পাগড়ি নিল এরা, আপনাদের মাদ্রাসার তোলাবা, রবের দরবারে এদের দাম আছে, আপনাদের দরবারে এদের দাম আছে আমার জানা। কারণ সিনার মধ্যে যারা 30 পারা কোরআন ঢুকায়, এদের দাম আল্লাহর দরবারে আছে। এরা যখন হাঁটে রে, তাকে দেখেন সামনে মাটি দিয়া হাঁটে, অথচ এরা হাঁটতেছে জিব্রাইল এদের জন্য ডানা বিছায়া রাখছে। এই জন্য বাবা সম্পর্ক লাগাতে হবে কোরআনের সঙ্গে। নিজে পারেন নাই ছেলেরে বানান, ছেলেরে পারেন নাই মেয়েরে বানান, ছেলে মেয়েরে পারেন নাই ছেলের নাতিরে বানান, তাও পারেন নাই মেয়ের নাতিরে বানান রে বাপ। একটা হাফেজে কোরআন যদি ঔরসের মধ্যে রাইখা যাওয়া যায়, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার মরণের পরে সব আমলের দরওয়াজা যখন বন্ধ, ওই সময় চোখের পানি ফেলে ফেলে হাফেজে কোরআনটাই সূরা ইয়াসিন পড়ুন। যেদিন আপনার কবরে কেউ নাই, আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার ডানে বামে সামনে পেছনে বড় বন্ধু বান্ধব থাকবে, কেউ কোনো কাজের না। কিন্তু হাফেজে কোরআন ওই ছেলেটা আপনার এত পরিমাণে দাম দিবে, ওই সময় রে বাবা হারে হারে টের পাবেন কবরে যাওয়ার পরে। তিনি তোমাদের সঙ্গী আছেন, আইনামা কুনতুম, বান্দা তুমি যেথায় যাও ওখানে আমার আল্লাহ তোমারে দেখতেছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ জানে। আল্লাহ নিজের চোখে আল্লাহ দেখতে পায়। এই জন্য রমজানে এই একটা মিশন অন্তরের মধ্যে জারি করবেন রে বাবা, আমারে কেউ দেখে না, দেখে কে? আপনার বিবি জানে না তারাবির নামাজ আপনি কয় রাকাত পড়েছেন, বিবি জানে না, সন্তান জানে না, কেউ জানে না। কিন্তু আপনি বিবির বইলে আসলেন, বিবির তারাবির জন্য যাই। আপনি এরপরে চায়ের দোকানে আড্ডা দিয়া চায়ের দোকান বন্ধ হইল এমন টাইমে, তখন এশার ফরজও শেষ, এরপরে এশার 2 রাকাত সুন্নত শেষ, 10 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল তারাবির নামাজ, এরপরে দেখবেন কিছু মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে হ্যাঁ তারাই পড়তে হয়েছে। আয়া খালি দেখবেন যে খাইছি রি মুরগি জন্য আদার খায় না, মেরে দিছে আর কি, মানে মনে হয় আল্লাহর একটা বুঝ দিল। এমন আছে না নাই? 8 রাকাত শেষ, 6 রাকাত তারাবি শেষ, ফরজ নামাজও শেষ, সব শেষ। এবারে আইছে কি ব্যস্ত লোক, দৌড়ে আইসা মুচু কইটা নামাজ খারে কয়, সমানে শেষ দেখালি। এমন নামাজি আছে না নাই? 4 রাকাত নামাজ 1.5 মিনিটই শেষ। নামাজ তো নামাজ না, মনে হয় 5G গতি। কত জি বাংলাদেশে আছে? নাই, বাংলাদেশে 4G খালি, 5G নাই। তো এই 5G গতির নামাজও আমার দেশে আছে, যদিও ইন্টারনেট নাই, কিন্তু মুসল্লি আছে। আপনি যদি মুরগিরে ধইরা তোর পায়ে পড়ি, তোর ফাও ধরি, আল্লাহর দোহাই লাগে, তোরে খাওয়ানটা দিলাম, রিল্যাক্সে খা, মুরগি আরো জোরে খাইব, ঠিক কিনা? এমন কিছু মুসল্লি আছে আর পায়ে ধরলেও হ্যাঁ বেশি ব্যস্ত, দেখবেন রুকু থেকে সোজা হয়ে যে দাঁড়াবে এই সময়টাই তার নাই। আছে না নাই? সিজদা থেকে সোজা হয়ে বসে না, সিজদা থেকে একটু উঠে আবার লাফ দিয়ে শেষ দেয়। এটা আমাদের
পুরুষদের মাঝে বেশি না দেখা গেলেও নারীদের মধ্যে আছে বেশি। আমার মা বোনেরা যারা বয়ান শুনছেন, আমি বলি আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা তো রবের দরবার পর্যন্ত যাওয়া লাগবে। আমি দেখছি অনেক মা বোনেরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সিজদা থেকে সোজা হয়ে বসে। আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলো না। বলেন এত কষ্ট করে নামাজটা পড়লেই কি হইল? নামাজ তো নিয়ে যাবে কই? বলে না কই নিয়ে যাবে? নামাজ আপনারা ধৈরা 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 ডেস্টিনেশন, তার গন্তব্য জান্নাত, আপনারা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তা আপনার নামাজ যদি আপনাকে জান্নাতেই নিতে না পারলো, তাহলে তো পরিশ্রম কইরা পানি দিয়া অজু বানায়া ফজরের নামাজ পড়ে লাভটা কি হইল? আল্লাহ আমাদের প্রত্যেককে খুজু ইখলাস একনিষ্ঠতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। বলতেছিলাম রমজানে ব্যস্ততা দেখাবেন না, একটু কেরাত লম্বা হইলে এটা করা যাবে। আপনি নামাজ পড়বেন লং টাইম। রমজানে আমলের মাত্রা বাড়বে না কমবে? কথা বলেন না কেন? বাড়বে না কমবে? এটা আমল শিখিয়ে দেয় তাহাজ্জুদের নামাজটা। অন্যান্য মাসে তো আমরা সাহারি টাইমে উঠি না, তাহাজ্জুদের ওয়াক্তে আমরা উঠি না। অন্তত পক্ষে রমজানে সাহারি উসিলা তো উঠতেই হবে। ওই সময় 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত, একেবারে না পারলে কমপক্ষে 2 রাকাত নামাজও তাহাজ্জুদের নিয়ত কইরা পড়বেন তো ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। বাপ আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক বলেন রাতের একাংশে এমন একটা নামাজ আমি আল্লাহ রাখলাম, ওই তাহাজ্জুদের নামাজটার সময় যদি কেউ কিয়াম করতে পারে, মানে দাঁড়াইতে পারে, এই তাহাজ্জুদের নামাজ পড়তে দেরি হবে। আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় তার রব তারে সম্মানিত একটা জায়গায় পৌঁছায়া দিবে। রমজানের মধ্যে আমল কম হবে না বেশি হবে? আমলের মাত্রাটা বাড়াইয়া দিবেন না বাবা। তাহলে কয় কারণে আমরা দামি? কয় কারণে? না ভুলে গেলে হইতো না তো। কয় কারণে? 1 নম্বরে কি জানো? কার কারণে? 2 নম্বরে, 3 নম্বরে রমজানের কারণে। এই 3টা কারণে আমরা দামি। আর 2টা আছে। 4 নম্বরে রবের দরবারে আমরা দামি কেন? সাইয়্যিদুল লায়ালি আমরা পেয়েছি, দুনিয়ার কোন নবীর উম্মতেরা পায় নাই। যেই রাত আমরা পাইলাম, ওই রাতটা রমজানের মধ্যে রাত্রে বাবা। রমজানে এমন একটা রাত আছে, ওই রাতের বেলা যদি কেউ আমল করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর না রে বাবা, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দেয়। ওই রাতের নাম কি? ওই কদর আল্লাহ বনি ইসরাইলে দেন নাই, কোন নবীর উম্মতের আল্লাহ দেন নাই। ওই রাতটা বড় মায়া করে আল্লাহ দিয়া দিলেন। এই বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইতো 1000, হায়াত পাইতো 1500, হায়াত পাইতো 2000। এরপর আমলের দিক থেকে আমরা এদের আগে যাব, এরা পেছনে পইরা থাকবে কেমনে? আমরা তো হায়াত পাই না, 500 400 300 বছর হায়াত পাই। আমরা তো পাই না, আমগো হায়াত মাত্র 40-50 বছর। এরপরেও বনি ইসরাইলের লোকদের আগে আমরা জান্নাতে কেমনে যাব? এদের তো হায়াতও বেশি, আমলের মাত্রাটাও বেশি হওয়ারই কথা, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু না রে উম্মতেরা, উম্মতে মুহাম্মদীরা হায়াত পাবে কম, কিন্তু অল্প হায়াতে আমল বাড়ায়া দিবে কে? সওয়াবটা আল্লাহ বাড়ায়া দিবে। আপনি আমল করবেন, আল্লাহ সওয়াব বাড়ায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই রাতের বেলা, কদরের রাতের বেলা, আমার কোন বান্দা পুরো রমজানের ভিতরে কদরের রাতটাকে তালাশ করে করে যদি ওই রাতে আমল করতে পারে, 1 বছর 2 বছর 1 মাস 2 মাস নয়,
1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাতে আমল করলে আল্লাহ পাক বান্দার আমল নামায় সেই সওয়াব দিবে। 1000 মাস কত বছর হয় জানেন রে বাবা? ওই এক রাতে যদি কেউ আমল করতে পারে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাতে আমল কইরা তালাশ কইরা আমল করতে পারলে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এক রাতে আমল করলে কয় বছর? 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, আপনার লাইলাতুল কদরের এক রাতে আমল করলে সেই সওয়াব। তাহলে আবার আপনি চিন্তা করেন, আপনি সাবালেক হওয়ার পর থেকে কয়বার রমজান পাইলেন আর কদর পাইলেন? এই মুরব্বী আব্বারা, বহুবার রমজান পাইলেন, কদর পেয়েছেন। 60 বছরের, 70 বছরের, 55 বছরে আপনার জিন্দেগিতে রমজান তো 1-2 বছর 3 বছর আসছে এমন না, প্রতি বছরই রমজান পাইলেন, কদর পাইলেন। বলেন না রে বাবা, বনি ইসরাইলের লোকেরা 1000 হায়াত পাইল বছর, 1000 বছর হায়াত পাইয়া এদের আমল নামে যে সবটা জড়ো হয়ে গেল। আপনার 1000 বছর হায়াত লাগবে না, আপনি 83 রে বারবার 1 বছর 2 বছর 3 বছর এমন যদি আপনি 15 বছর পাইয়া যান, তাহলে 1000 বছর ইবাদত করছে এরা। আমরা 10 বছর যদি লাইলাতুল কদরটারে তালাশ করতে পারি, শুধুমাত্র কদরের রাতের আমলটাই বনি ইসরাইলের আগে আমরা চলে যাব। লাইলাতুল কদরের কারণে আমরা দামি। 5 নম্বরে সাইয়্যিদুল আইয়াম, পুরা বছরের মধ্যে 2টা খুশির দিন আছে, ঈদুল ফিতর এবং ঈদুল। এই 2টা দিন আল্লাহ পাক আমাদের দিলেন। এই দিনগুলো তো বড় দামি। এই 2টা দিন, এই 2টা দিনের কারণে আমরা দামি। তাহলে কি পাইলাম রে বাবা? আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দামি জাত, তোমরা শ্রেষ্ঠ জাত। কয় কারণে? 1 নম্বরে নবীর কারণে, 2 নম্বরে কিতাব কোরআনের কারণে, 3 নম্বর কি? রমজান, 4 নম্বর কদর, 5 নম্বর 2 ঈদের কারণে। তাহলে এই 5 কারণে রবের দরবারে আমরা বড় দামি। চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা দামি, তাহলে মুখ দিয়ে কইলে হইব না তো। দামি মানুষের কিছু গুণ আছে না নাই? সে দামি, কেন দামি? সে পুরো দেশে ওয়াজ করে, বলে না? দেখবেন গ্রামে ওই হুজুরটা যায়, কোন হুজুর? ওই অমুক হুজুর। কোন হুজুর? কই ইউটিউবে বয়ান আছে। হ্যাঁ, ইউটিউবে আছে, দেখি বয়ান শুনে, চলে সে দামি লোক। স্বাভাবিক ব্যাপার। ওই হুজুর যায়, কোন হুজুর? মাদ্রাসার বড় মুহাদ্দিস, অবশ্যই উনি দামি হুজুর, ঠিক কিনা? তা এজন্য যিনি দামি তার একটা গুণ আছে না নাই? আমরা দামি, খালি দামি হইল, গুণ আছে। গুণ লাগবে 3টা। কয়টা? জুড়ে বলেন কয়টা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কয়টা গুণ? 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, 1 নম্বর গুণ। 2 নম্বর তানহাউনা আনিল মুনকার, 2 নম্বর গুণ। 3 নম্বর তু'মিনুনা বিল্লাহ, 3 নম্বর গুণ। তবে এই 3টা গুণের একটু উল্টান রে বাবা। 1 নম্বরে লাগবে ঈমান। আপনি সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করলেন, ঈমান নাই, তাইলে আপনি জীবনেও শ্রেষ্ঠ হতে পারবেন না। এই শ্রেষ্ঠ হওয়ার জন্য 3টা গুণ লাগবে। 1 নম্বরে ঈমানের গুণ, 2 নম্বরে সৎ কাজের আদেশ দিবেন, এই একটা গুণ লাগবে। অসৎ কাজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই অসৎ কাজ সমাজের মধ্যে চলতে পারে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতেরা, গর্হিত কাজ পেয়েছো, অন্যায় কাজ দেখলে তুমি তোমার হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা তোমার না থাকলে, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দিয়া না থাকলে কি দিয়া? আমগো কি ক্ষমতা নাই? সমাজে নাই? দেখবেন আছে বাবা। আপনি মুখ দিয়ে বলতে পারেন তো, আপনি তো সমাজে এত নিম্ন শ্রেণী হন নাই, এত নিম্নে যান নাই। মুখ দিয়ে বলবেন, হকের কথাগুলো বলবেন। মনে রাখবেন, যারা হক কথা বলে এরা লাভবান। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন?
যারা হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয় এরা লাভবান। এই ঘোষণা আমি না, আল্লাহ দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনি লাভবান, আপনার পরিচয় হবে ঈমান। আপনি লাভবান, আপনার পরিচয় হবে ঈমানের পরে নেক আমল। ঈমানের পরে কি? ঈমানের পরে কি? তাহলে ঈমান, নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক। একে অপরকে হকের ব্যাপারে দাওয়াত দে, যে উপদেশ দে, যে দেয় ওই ব্যক্তি লাভবান। ঘোষণা কার? ঘোষণা কার? তাইলে আপনি ঈমানদার। ঈমানদার হইয়া আপনি মানুষকে ভালো কাজের ব্যাপারে, সৎ কাজের ব্যাপারে আপনি আদেশ দেন। আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি, তোমার এই গুণের কারণে তুমি শ্রেষ্ঠ। এরপরে ওয়াতানহাউনা আনিল মুনকার, এটা মানুষ খারাপ কাজ করতেছে, তুমি তো অবশ্যই বাধা দেওয়া লাগবে। কেন অন্যায় করো, কেন অপরাধ করো? এটাই প্রত্যেকটা মুমিনের কাজ। মুমিন যখন নেকের কাজ দেখবে সহযোগিতা করবে, যখন গুনাহের কাজ দেখবে এড়িয়ে তো চলবেই, উল্টো ওই গুনাহের কাজে বাধা দিবে। এটাই মুমিনের কন্টিনিউ ওয়ার্ক, ঠিক কিনা? এটাই উম্মতে মুহাম্মদের কাজ হওয়া লাগবে। গ্রামে অমুকে সুদ খায়, আমি কিছু না কইলে কিছে খাগা হেড্ডা হ্যাস না, আপনি বলবেন, ওকে কথা বলবেন। আপনি সমাজে অমুকে জেনা করে, আপনি বলবেন, এই জেনা করো কেন, জেনার কাজে লিপ্ত হয়েছো কেন, আপনি বলবেন। মানে হকের ব্যাপারে আপনার যাতে বিন্দু মাত্র পরিমাণ অজ্ঞানামি না হয়, আপনি যাতে করে পিছনে পিছনে না থাকেন। আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে মানুষকে দূরে রেখে ঈমানটাকে মজবুত করে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তেলে মাদার তেরেসা দামি না, সৎ কাজের আদেশ সে দিয়েছে, অসৎ কাজে বাধা প্রদান সে করেছে, কিন্তু সে দামি না, কারণ তার ভিতরে কি নাই? কি নাই? তাহলে এর মানে ঈমানটাকে মজবুত কইরা যদি মানুষকে সৎ কাজের ব্যাপারে আদেশ করতে পারি, অসৎ কাজ থেকে বাধা দিয়ে তাকে যদি আমি সৎ কাজে ঢুকাইয়া দিতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠ, আমি দামি। আমি দামি হয়েছি 5 কারণে। আমার এই দাম আমার 3 গুণের কারণে মৃত্যু পর্যন্ত কায়েম এবং দায়াম থাকবে। ওই 3 গুণ ঈমান, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদের সবাইকে এই 3 গুণে গুণান্বিত হয়ে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে শিক্ষা অর্জন করে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ছি আমিন। আরো জোরে পড়েন আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার পাশে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা এলাকার জন্য রহমত। মাদ্রাসায় আসবেন, মাঝে মাঝে আপনার কোনো পরামর্শ থাকলে মাদ্রাসার কমিটি বৃন্দ আছে, আসাতিজায়ে কেরাম আছেন, মুহতামিম সাহেব আছেন, যাবেন, আসবেন। এগুলিতে দেখাশোনা করলে, আসলে গেলে আল্লাহর কসম আপনার লাভ হবে। আপনার লস নাই, আপনার ক্ষতি নেই, আপনার লাভ হবে। আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসার প্রতি খেয়াল রাখার, একটা সন্তান হলেও হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলবে কিছু? কি সঙ্গীত? আচ্ছা গায়ে আল্লাহ মনি একটা দিলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কনফিউজ করবেন কি নরম না গরম? গরম না, গরম দিকে খালি এমনি গরম লাগতেছে। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না। ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। না, তাকবীরের আওয়াজ পছন্দ হইল না, সবাই মিল্লা লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাঁই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আল্লাহ মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।